কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কারা হবে। এখানে না খুব ভালো মতো আমি ডিটেক্ট করে ফেলতেছি, এখানে সি কেন্দ্রীয় পরমাণু খুব ভালো মতো ডিটেক্ট করে ফেলতেছি, কিন্তু হচ্ছে যদি আমি দিই এসসিএন, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সি। যদি আমি দিই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? চলো আমরা তাহলে কেন্দ্রীয় পরমাণু হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আচ্ছা কেন্দ্রীয় পরমাণু হওয়ার শর্ত। আচ্ছা প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে শর্ত সেটা হচ্ছে নাম্বার কম, সবচেয়ে লিস্ট নাম্বার থাকবে। এখানে যদি CH4 এর কথা চিন্তা করো, আচ্ছা এখানে যদি CH4 এর কথা চিন্তা করো, CH4 হচ্ছে কার্বন কয়টা আছে? একটা। আর হাইড্রোজেন কয়টা আছে? চারটা। তার মানে নাম্বার কোনটা কম? কার্বনের নাম্বার কম। তার মানে হচ্ছে কার্বন কী হবে? এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হয়ে যাবে। প্রথম শর্তে আমরা পেয়ে যাচ্ছি কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হয়ে যাবে। কিন্তু এখানে কি সালফারও একটা আছে, কার্বনও একটা আছে, নাইট্রোজেন একটা আছে, তাহলে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুকে 2 নম্বর যে শর্তটা হবে সেটা হচ্ছে লিস্ট ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, 2 নম্বর শর্ত কি? লিস্ট ইলেকট্রোনেগেটিভ হইতে হবে। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর শর্ত কি? অ্যাটমিক সাইজটা বড় হবে। অ্যাটমিক সাইজ কী হবে? অ্যাটমিক সাইজটা বড় হবে। 4 নম্বর শর্ত কি? যদি হচ্ছে এগুলো একটাও আমি না করতে পারি, তাহলে হচ্ছে অ্যাটমিক নাম্বারটা বেশি হবে। অ্যাটমিক নাম্বার কি? মোর। অ্যাটমিক নাম্বারটা কি? অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক সাইজ মানে হচ্ছে পারমাণবিক আকার, মানে যেটা আমরা দেখছিলাম ইয়াতে, পারমাণবিক আকারটা। আর লিস্ট ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে। এবার 3 নম্বর শর্ত, এবার হচ্ছে 2 নম্বর যে শর্তটা, মানে 2 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে ফ্লোরিন। হাইড্রোজেন আর কি ফ্লোরিন কখনোই কেন্দ্রীয় পরমাণু হবে না। কখনোই কি হবে না? কেন্দ্রীয় পরমাণু হবে না। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর যে শর্তটা, 3 নম্বর শর্ত হচ্ছে এখানে যদি অক্সিজেন থাকে, কিংবা নাইট্রোজেন থাকে, কিংবা হচ্ছে সালফার থাকে, কিংবা কার্বন থাকে, বা ক্লোরিন থাকে, বা ফসফরাস থাকে, এরা যদি থাকে, এদের হচ্ছে মোর চান্সেস টু বি কি সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা আমরা যেগুলো আমি উদাহরণ দিয়েছিলাম, উদাহরণের মধ্যে একটা ব্যতিক্রম আছে। একটা কি আছে? ব্যতিক্রম আছে। আচ্ছা আমি যদি CH4 এর কথা চিন্তা করি, CH4 এর প্রথম যে শর্তটা, আমরা প্রিভিয়াস পেজে যদি যাই, প্রথম শর্তটা কি? পরমাণুর নাম্বারটা সবচেয়ে কম হবে। এই শর্তটা যদি মানে ফুলফিল করে যায়, তাহলে হচ্ছে আমরা পরবর্তী আর শর্তে যাবো না। পরবর্তী কি এইসব শর্ত আর দেখবো না। একটা শর্তেই ফুলফিল করে গেছে, তার মানে হচ্ছে আমরা পরবর্তী শর্ত কি দেখবো না আর। আচ্ছা তার মানে হচ্ছে এখানে হচ্ছে কার্বনটা হচ্ছে সবচেয়ে কম আছে, একটা নাম্বার আছে, আর হাইড্রোজেন আছে 4টা। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি ইয়াতে যাই এসসিএন, তাই তো?